আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো কেজিপি আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার বাড়ির পাশেই দুর্গা পুজো হচ্ছে, তাই জন্য পুজো দিয়ে এসেছি। আজ হলো মহাষ্টমী, সকলকে অষ্টমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কিছু অন্য কারণের জন্য হয়তো আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি পুজো পেরিয়ে আবার আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। পুজোতে যে টুকটাক ভিডিও থাকবে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তবে তার জন্য আমি আগে থেকেই বলছি, আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি। তবে কিছু একটু ঘোরাফেরা করব। মা দুর্গা যেমন আসেন বাপের বাড়ি, বাড়ির বউদেরও তো উচিত বলুন একবার বাবার বাড়ি থেকে ঘুরে আসা। তাই জন্য যাবো, থাকবো না, চলে আসবো। আজ আমি এই শাড়িটা পরেছি, এই যে সিল্কের উপরে এই শাড়িটা পরেছি। ব্লাউজ পিস কাটায় নিয়ে এটার সাথে সাদা ব্লাউজটা ম্যাচ যে ধরুন হবে না, সেটা তো সময় আর পেয়ে উঠলাম না। ওই জন্য এই একটা ব্লাউজ ছিল, ওই ব্লাউজের সাথে শাড়িটা পরে কেমন লাগছে একবার জানাবেন। আমি পুজো দিয়ে এসেছি, প্রচুর গরম, বিখ্যাত গরম আমাদের কাছে। ছেলে ঘুমাচ্ছে, চলুন একটু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করি। চলুন তাহলে, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো মতো কাটাবেন। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম অষ্টমীর দিন। এই যে এইটা বাড়ির সামনে যতগুলো প্যান্ডেল হয় খড়গপুরের মধ্যে, সেই প্যান্ডেলগুলো দেখেছি। আমি যেহেতু জায়গার নাম জানি না, তাই জন্য আমি জায়গার খবরটা বলতে পারবো না। তবে যত জায়গায় প্যান্ডেল দেখেছি মোটামুটি খুবই সুন্দর। হ্যাঁ, এইটা চিনি, এই প্যান্ডেলটা হলো আমাদের এইখানের প্রেমবাজারের প্যান্ডেল। পুরো দুবাইয়ের ফিল্মটা এখানে তুলে ধরেছে। কি দারুণ লাগছে দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। চলুন তাহলে ভিতর দিকটাই যাই, ভিতরে ঠাকুর প্রতিমার মুখটা দেখি কি আগে, তারপরে বাইরেটা এসে আবার ভালো মতো দেখব। যে চারিদিকে ফুলের দানি দিয়ে কত সুন্দর সাজানো আছে, ভেতরটা যেন একদম রাজমহলের মতো লাগছে জানেন তো। হ্যাঁ, যে আমার ছেলে শুধু দেখে যাচ্ছে আমাকে যে আমি আসছি কি না। এই যে দেখছেন ভেতরের যেন একদম মনে হচ্ছে সোনার কাজ করা আছে। মায়ের মুখটা দেখি, মায়ের মুখটাও সত্যি দূর থেকে অপরূপ সুন্দর লাগছে, যেন একদম চোখের দিকে তাকালে যেন একদম মায়ায় পড়ে যাবে, এত সুন্দর, অপূর্ব সুন্দর রয়েছে ঠাকুরগুলো। এইটা হলো প্যান্ডেলের ভেতরে যে উপরের দিকটা, উপরের পোর্শনে এইরকম কাজ করা আছে, দেখুন দারুণ লাগছে। আর এটা হলো আমাদের পাড়ার পুজো, যেখানে আমরা প্রতি বছর অঞ্জলি দেই, পুজো দেই, অষ্টমীর বার করি। এই যে হলো মা দুর্গা, তার ছানা পানা কি নিয়ে আছে দেখছেন। আমাদের ঠাকুরটাও এবছর খুব সুন্দর এবং বড় করেছে। আর এই পর্বটা হলো যে চাল কুমড়ো বলি দেয় মা দুর্গাকে, সেই জন্য বলির প্রস্তুতি চলছে এখানে। বামুন ঠাকুর যিনি বলি দেবেন, এই যে সাদা গেঞ্জি পরা যে লোকটা, উনি করবেন। চলুন তাহলে দেখুন কেমন হয়।
বলির পর্ব প্রায় শেষ। এই যে সন্ধি পুজো শুরু হয়েছে, দেখছেন আরতি হচ্ছে। সন্ধি পুজো দেখার খুব ইচ্ছা ছিল, তাই জন্য এই বছর আমি ওখান থেকে সন্ধি পুজো দেখে একদম বাড়ি এসেছি। সবাই অনেকেই ছিল প্রায় প্যান্ডেলের ভেতরে। আর এই পুজোটা করেন জানেন আমার শাশুড়ি মারা, এরা সবাই একটা কমিটি আছে, 30-35 জন মতো আছে, ওনারা মিলে মেয়েরাই পুজো করেন। সত্যি মেয়েরা কি পারে না বলুন তো। দারুণ লাগছে, মায়ের মুখটা যেন সন্ধি পুজোর সময় চোখগুলো যেন তার জল জল করে, চোখের দিকে তাকানো যায় না, দারুণ। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, ওই বেরোতে বেরোতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। আর যাই হোক 2 দিন যাবৎ বৃষ্টি হয়নি, তাই ঘোরাফেরা একটু ভালো মতো করতে পেরেছি। এই যে দেখছেন চারিদিকে গাছে 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 ভর্তি চারা গাছ, এটা পুরো সবুজের উপর ডেকোরেশনটা করেছে। তো ভালো প্যান্ডেলটা বেশ দারুণই লাগছে। আর প্রতিমার মুখটাও না জানেন তো গাছের পাতা দিয়ে বেশ সুন্দর করেছে প্রতিমাটা, দেখছেন পুরো গাছের পাতা। অন্যদিকে মোড়ের ঠাকুর আছে, ওইটাই পুজো করে, এটাই পুজো করেনি। তাই এই যে দেখেছেন কি দারুণ লাগছে। চলো চলো চলো, ছাড়ো ওকে, ছাড়ো হাতটা ছাড়ো, চলো হাত ধরতে হবে। শোনো এদিকে দেখো একটু, এদিকে দেখো একটু। ছেলে তো কোল থেকে একদমই নামবে না, ওকে বলি তুই একটু নাম, শোনা একটু হাঁট না, নামবেই না কিছুতেই। হ্যাঁ, এই যে এইটা আপনাদের কাছে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, এইটা হলো আমাদের বাড়িতে একজন নতুন অতিথি, নতুন মেম্বার। টিভি খারাপ হয়ে গিয়েছিল, তাই টিভি আনা হয়েছে। চলুন ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।